চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ প্রথমবার আমার চ্যানেলে আমি একটা ট্যুরের ব্লগ করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি ট্রলিগুলো সাজানো রয়েছে, কেন কি আমরা বেরিয়ে পড়ছি অমৃতসর। যদিও এটা আমার কাছে সেকেন্ড টাইম, আমরা প্রথমবার একবার গেছিলাম। তো অমৃতসর থেকে তারপর চলে যাব জম্মু, তারপর ওখান থেকে কাশ্মীর। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা পুরো রেডি হয়ে গেছি যেরকমভাবে হই। তো স্টেশনে আমরা ফার্স্টে যাব কল্যাণী সীমান্তে যাব, সীমান্ত থেকে তারপরে আমরা শিয়ালদা যাব, তারপর ওখান থেকে আমাদের ট্রেন। তো কল্যাণী সীমান্ত লোকালে আমরা উঠে পড়েছি অলরেডি। ছবি তোলা শুরু হয়ে গেছে। আমাদের ৫৫ জন একসাথে আমরা যাব, কিন্তু এখানে আমরা এখনও সবাই নেই, সবার সাথে এখনও দেখা হয়ে ওঠেনি। তো যতজন আছে ততজন মিলে ছবিটা তুলেছি। যদিও আমরা অলরেডি একটু লেট হয়ে গেছিলাম, তবুও শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ঢুকে গেছিলো অলরেডি, জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। তো আমরা সেখানে অলরেডি উঠে গেছি। তো এখানে আমরা একটুখানি সবাইকে দেখিয়ে নিচ্ছি। আমরা যদিও ছিলাম এসি 2 টায়ারে, এরা সবাই এসি 3 টায়ারে ছিল। তো আমি আবার একটু কম্পার্টমেন্ট চেঞ্জ করে করে যাচ্ছিলাম এদের সাথে দেখা করতে, কেন কি খুব বোরিং লাগছিলো এতক্ষণ ট্রেন জার্নি, তো প্রায় ২৭ ঘন্টা। তো সেই জন্য একটুখানি বসে বসে ছবি তোলা, রিলস বানানো, একটুখানি অন্য কম্পার্টমেন্টে যাওয়া, একটু ব্লগিং করা, একটুখানি হাই বলা, তো এগুলো তো চলতেই থাকে। যদিও আমাদের 3 জনের টিকিট কনফার্ম ছিল না প্রথমে, তারপরে লাস্টে 2 জনের টিকিট কনফার্ম হয়েছিল আর 1 জনের টিকিট কনফার্ম হয়নি। কিন্তু তবুও আমি তো নাছোড়বান্দা যে আমি আপার বাড়তেই শোবো, যেভাবেই হোক না কেন। তো পাপা আর মাকে একটু কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো আপার বাড়তে অলরেডি শুয়ে পড়েছিলাম, এটা রাত্রিবেলা। তখন ভাবছিলাম যে একটুখানি কী করবো, বোরিং ফিল হচ্ছিলো, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আপার বাড়তে বসেই ভিডিওটা একটু করলাম। রাত হচ্ছিলো, খিদেও পাচ্ছিলো, তাই ভাবছিলাম যে এবার তো কিছু খেতে হবে। তো বাড়ির থেকে মা পরোটা আর চিকেন কষা রান্না করে এনেছিল। তো সেটাই আমরা সবাই ডিনার হিসেবে খেলাম। আমি নাচবো। তুই নাচবি? হ্যাঁ। বল ও বাবা বল। এর সাথে যদি কেউ তোমরা একবার মেশো তাহলে বুঝতে পারবে যে তোমাদের সত্যি সময় কেটে যাবে। এই দেখো বাবার সাথে বসে বসে চুপচাপ কী যে করছে আবার বাড়তে তার নেই ঠিক। তো এই করতে করতেই সারা রাতটা কোনো না কোনোভাবে কাটিয়েছি। ট্রেনের মধ্যে আর কতক্ষণই বা ভালো লাগে, বোরিং জাস্ট এত ফিল হচ্ছিলো যে মনে হচ্ছিলো কখন অমৃতসর নামবো অ্যান্ড হোটেল যাবো। তো যাই হোক, রাত হচ্ছে, আমাদেরকে এবার ঘুমাতে হবে। তো চলো গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হবে তোমাদের সাথে। যদিও ট্রেন একটু লেট ছিল, কিন্তু সকাল হতে না হতেই আমরা প্রথমেই আগে নামলাম দিল্লি স্টেশনে। তো ট্রেন থেকে আমরা রেড ফোর্টটা দেখে নিলাম, অনেকটাই রেড ফোর্ট দেখা যাচ্ছে এখান থেকেই। দিল্লি স্টেশনে নেমে কিছুটা সময় ওখানে কাটালাম, তারপর ওখানে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে আবার ট্রেনে উঠলাম আমাদের, কারণ আমাদের তো মেন ডেস্টিনেশন হচ্ছে অমৃতসর গোল্ডেন টেম্পল। ওই যে আগেই বললাম সবাই তো আমরা এক কম্পার্টমেন্টে ছিলাম না, আমরা ছিলাম এসি 2 টায়ারে, তাই যতজনই ছিল ততজন মিলিয়ে একটা ছবি তুলে নিলাম। বাকিদের সাথে তো আর দেখা হচ্ছে না, তবুও আমরা যতটা পাচ্ছিলাম অন্য কম্পার্টমেন্টে গিয়ে বাকিদের সাথে দেখা করে আসার চেষ্টা করছিলাম। আবার একটুখানি পুচকুরার সাথে ছবি তুলে নিলাম। এই হচ্ছে আমাদের মিন্টু দাদা, যে আমাদের ট্যুর গাইডার, যে আমাদের ট্যুরটাকে গাইড করে নিয়ে যাচ্ছে সুন্দর করে। রাত্রিরের খাবার কাটলো, এবার পরের দিনে দুপুরে খাওয়ার চিন্তা। তো ডাল, ভাত, পনিরের তরকারি, সবজি আর আচার ছিল আমাদের দুপুরবেলার লাঞ্চ। তো এটা আমরা বাইরে থেকে অর্ডার করিয়েছিলাম, কারণ ট্রেনের ওই প্যান্ট্রি কার্ডের খাবার আমাদের ইচ্ছে হচ্ছিলো না খেতে, তার জন্য আমরা বাইরে থেকে অর্ডার করিয়েছিলাম। তো খেতে সবকটাই খুবই ডেলিশিয়াস এবং টেস্টি। খেয়ে একটু বেশ শান্তি অনুভব করছিলাম, কিন্তু শুধু মনে হচ্ছিলো কখন নামবো। তারপরে এগুলো মিষ্টি দই, মিষ্টি দই না ছাড়া না ঠিক জমে না। লাঞ্চ করার পরে আমরা বাঙালি মানুষ, মিষ্টি দই না হলে কি হয়, ভালো লাগে? ট্রেনের মধ্যে অতক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না, তাই না? তো তার জন্য ট্রেনে যখনই একটু বেশিক্ষণ স্টপেজে দাঁড় করা ছিল ট্রেন, তখনই আমরা একটু নামছিলাম আর নেমে নেমে একটু গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম। যারা এসি 2 টায়ারে ছিল, 3 টায়ারের তো আর দেখা হওয়া সম্ভব না, তো তার জন্য আমরা তুলতে পারিনি। তো অবশেষে আমরা অমৃতসর স্টেশনে নামলাম আর নেমেই যায় মা বলছে কিরে ভিডিও কর ভিডিও কর। তো আমাকে ভিডিও করতে হলো, একটুখানি স্টেশনের ভিডিও করছিলাম। তো অমৃতসর স্টেশনে আমরা প্রথমবার এলাম, কেন কি আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা বাই কার এসেছিলাম দিল্লি টু অমৃতসর। সো আমরা স্টেশনটা দেখতে পাইনি। তো অমৃতসর স্টেশনে আমরা প্রথম এলাম। তো লাগেজপত্র তোলা হচ্ছে, কারণ কি আমরা হোটেল যাব। সবাই মিলে আমরা অলরেডি রেডি লাগেজ নিয়ে, যে আমাদের হোটেল এবার যেতে হবে। সো এক্সাইটেড, এবার আমাদের সাইট সিন শুরু। চলে এসেছি গোল্ডেন টেম্পলে, সবাই দেখতেই পাচ্ছি আমরা। খুব সুন্দর একটা মোমেন্ট, যদি এটা আমার সেকেন্ড টাইম। অমৃতসর স্টেশন থেকে নেমে আমরা হোটেলে গিয়ে কী করলাম সেই সকল ভিডিওগুলো আমি আর দিলাম না। আমরা একবারে চলে এলাম ইভিনিংয়ে আমরা কী করলাম, ভাবলাম একটুখানি যাই গোল্ডেন টেম্পলের লাইটিংটা দেখে আসি। রাত্রিবেলা লাইটিংটার একটা আলাদাই মাধুর্য থাকে। তো সেটা দেখতে খুবই ভালো লাগছিলো। যদিও প্রথমবার দেখেছি, তবুও দ্বিতীয়বার দেখতে ভালো লাগে, এবং আমি মনে করি যে অমৃতসরের এই গোল্ডেন টেম্পল আমরা 1000বার দেখতে ভালো লাগবে, তাই না বলুন? তো যাই হোক, আমরা দেখছিলাম। তো এখানে একটা নিয়ম আছে যে জলে পা দিয়ে আমাদের অমৃতসর মন্দিরে ঢুকতে হবে। তো জলটা একটু ঠান্ডাই ছিল, ঠিক আছে চলো অসুবিধা নেই, একটু পাটা ধুয়ে গেল, একটু ফ্রেশ হয়ে গেলাম। আমরা মন্দিরে পা দিলাম। এই হচ্ছে গ্রুপ ফটো আমাদের সকলের।
গোল্ডেন টেম্পলের এই দৃশ্যটা না মনে হচ্ছে যেন দেখেই যাই, মনে হচ্ছে যেন আর হোটেলে ফিরতে ইচ্ছে হচ্ছে না, যতবারই দেখি না ততবারই যেন মনে হয় আলাদাই একটা ফিলিং আসে। তো যাই হোক, আমি আর মা দুজনে মিলে যত পারলাম একটু সেলফি তুলে নিলাম মন্দিরে গিয়ে, কারণ কি ওখানে কোনো ভিডিও করা কোনো অ্যালাউ নেই। ওখানে ভিডিও করলেই ওখানে গার্ডরা সেটা অবস্ট্রাক্ট করে দেয় আর কি। এত বড় টিম অফ 55, তো এতজনকে তো একসাথে নিয়ে ছবি তোলাও সম্ভব না, আর সবার সাথে একসাথে দেখা হওয়াও সম্ভব ছিল না। তো যতজনের সাথে দেখা হচ্ছিল ততজনের সাথেই ছবি তুলছিলাম আমরা। মেনলি আমি, পাপা, মা তিনজনাই বেশিরভাগ সময়ই ছিলাম, কারণ বাকিদের সাথে দেখা করতে গেলেই আমরা নিজেরা আবার ওই টেম্পলে হারিয়ে যাচ্ছি, কেন কি এত ভিড়। আমাদের পাপা যেহেতু হাই সুগার, তাই জন্য পাপার পেয়ে গেছিলো খুবই খিদে। তো কী খাবে, তো এই জন্য একটু রুটি আর অমৃতসরের ফেমাস ছোলে ভাটোরে খেয়ে নিল। তো মা একটুখানি শেয়ার করে নিচ্ছে যে মায়েরও খুব খিদে পেয়ে গেছে, কারণ আমরা কিছু খাইনি। তো আমি ভাবলাম যে আমি এইসব রুটি ফুটি না খেয়ে আমি বরঞ্চ অমৃতসরের ফেমাস লস্যিটা খাই, পাঞ্জাবি লস্যি। এই ছিল আমাদের প্রথম দিনের কিছু অভিজ্ঞতা, আমাদের কিছু ফটো আর ভিডিওর একটা সুন্দর ব্লগ। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।